হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইলেকট্রিক্যাল বিংস। আজ নতুন একটা টপিক নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। টপিকের নাম ডিসি নেটওয়ার্ক। যারা সেমিস্টার এক্সামের জন্য পড়ছো বা কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য ডিসি নেটওয়ার্ক খুব গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করছে। যে কোনো এক্সামে একটা বা দুটো ডিসি নেটওয়ার্কের অঙ্ক তুমি পাবেই পাবে। তো আমরা আজকে শিখব কি করে এই ম্যাথগুলোকে সহজে করা যায়। তো ম্যাথগুলো করার আগে কিছু ডেফিনেশন জানাটা খুবই জরুরি। তো ডেফিনেশনগুলো জেনে নেওয়ার পরে আমরা অঙ্কগুলো শুরু করব। ফার্স্ট ডেফিনেশনটা আমরা দেখতে পাচ্ছি, নোড বা জাংশন। নোড বা জাংশন কাকে বলছে? হোয়েন টু অর মোর এলিমেন্টস আর কানেক্টেড ইন এ সার্কিট। যখন দুটো এবং তার বেশি এলিমেন্ট কানেক্টেড থাকবে একটা সার্কিটে, অ্যান্ড কারেন্ট গেটস ডিভাইড, কারেন্টটা দুভাগে বা তিন ভাগে ভাগ হয়ে যাবে, দেন দ্যাট পয়েন্ট, যে পয়েন্টটাতে কারেন্টটা ভাগ হয়ে যাচ্ছে সেই পয়েন্টটাকে বলছে, দ্যাট পয়েন্ট হোয়ার দি এলিমেন্ট আর কানেক্টেড ইজ কল্ড নোড অথবা জাংশন। তাহলে আমরা কি দেখলাম? যখন দুটো বা তার বেশি এলিমেন্ট কানেক্টেড থাকবে কোনো একটা সার্কিটের মধ্যে এবং কারেন্টটা ডিভাইড হয়ে যাবে, কারেন্টটা ডিভাইড হওয়া কিন্তু খুব জরুরি। কারেন্ট ডিভাইড না হলে আমরা সে পয়েন্টটাকে নোড বলতে পারি না। তা কারেন্টটা ডিভাইড হয়ে যাচ্ছে যেই পয়েন্টটাতে, সেই পয়েন্টটাকে আমরা বলছি ওই সার্কিটের একটা জাংশন পয়েন্ট। তা ব্যাপারটা বোঝা গেল? ওকে, তাহলে আমরা একটু এক্সাম্পল দিয়ে ব্যাপারটা বুঝি, আরো সহজ হবে বুঝতে নাকি? চলো, তাহলে এই যে সার্কিটটা আমরা দেখতে পাচ্ছি, এই সার্কিটটাকে ভালো করে ফলো করো, বুঝতে পারবে। দেখো, এই এ একটা পয়েন্ট আছে, এই পয়েন্টটাকে আমরা নোড বলছি বা জাংশন বলছি। কেন বলছি? দেখো, যদি কোনো কারেন্ট এই দিক থেকে আসে, তাহলে এই কারেন্টটা এই দিক থেকে এসে কি হবে? এই নোডে লেগে দুদিকে ভাগ হয়ে যাবে, একটা কারেন্ট এই দিকে যাবে আর একটা কারেন্ট এই দিকে যাবে। এটাকে আমরা বুঝতে পারছি। তাহলে আমরা কি দেখলাম? এই যে পয়েন্টটা, এ পয়েন্টে কারেন্টটা এসে দুভাগে ভাগ হয়ে যাচ্ছে। তাহলে আমরা বলছি এই এ পয়েন্টটাকে বলছি আমরা জাংশন অথবা নোড। কোনো একটা সার্কিটের যে পয়েন্টে কারেন্টটা দুভাগে ভাগ হয়ে যাচ্ছে, সেই পয়েন্টটাকে আমরা বলছি জাংশন অথবা নোড। অনেক সময় তোমাদের মনে ডাউট হতে পারে যে এই রকম ধরো একটা এলিমেন্ট আছে, একটা রেজিস্ট্যান্স আছে আর একটা রেজিস্ট্যান্স আছে। তো এই যে পয়েন্টটা, অনেক সময় তোমার মনে হতে পারে এই পয়েন্টটাকে আমরা কেন তাহলে জাংশন বা নোড বলবো না, কারণ দুটো এলিমেন্ট কানেক্টেড আছে? না, কারণ এইখানে দেখো কারেন্টটা তোমার এদিক দিয়ে এসে সোজা বেরিয়ে যাচ্ছে, কোনো জায়গাতে কিন্তু ডিভাইড হচ্ছে না। কারেন্টটা যখনই ডিভাইড হবে যে পয়েন্টে, সেই পয়েন্টটাকেই আমরা নোড বলবো বা জাংশন বলবো, তার আগে আমরা বলতে পারি না। তা ব্যাপারটা ক্লিয়ার হলো? নোড বা জাংশন কাকে বলছে? ওকে, নেক্সট, ব্রাঞ্চ। ব্রাঞ্চ জিনিসটা কি বা কাকে বলছে? হোয়াট ইজ ব্রাঞ্চ? ব্রাঞ্চ বলছে ব্রাঞ্চ কাকে বলছে? ব্রাঞ্চ বলছে কানেক্টিং পাথ, কানেক্টিং পাথ বিটুইন টু নোড ইজ কল্ড ব্রাঞ্চ। একটু আগে আমরা নোড সম্বন্ধে জেনে গেছি। তার নোড কোনটা? যেখানে কারেন্টটা ডিভাইড হচ্ছে। তা এই সার্কিটটা দেখে আমরা বুঝতে পারছি বি একটা নোড আছে, এ একটা নোড আছে। তাহলে কারেন্টটা এই এ পয়েন্টটা বি পয়েন্টে ডিভাইড হয়ে যাচ্ছে। তাহলে ব্রাঞ্চ কাকে বলছি? এই এ পয়েন্ট আর বি পয়েন্টটা মাঝখানে যে অংশটা আছে সেটাকে আমরা ব্রাঞ্চ বলছি। তাই বলছে কানেক্টিং পাথ বিটুইন টু নোড ইজ কল্ড ব্রাঞ্চ। মানে এইটা হচ্ছে কি একটা ব্রাঞ্চ। দুটো নোডের মাঝখানের অংশটাকে আমরা ব্রাঞ্চ বলছি। তাহলে ব্রাঞ্চ কি, ব্যাপারটা বোঝা গেল? ওকে, চলো নেক্সট, অ্যাক্টিভ এলিমেন্ট। অ্যাক্টিভ এলিমেন্টগুলো কি কি বা কাকে বলে? হোয়াট ইজ অ্যাক্টিভ এলিমেন্ট? অ্যাক্টিভ এলিমেন্ট হচ্ছে দি এলিমেন্ট অর সোর্স হুইচ ইজ ক্যাপাবল টু ডেলিভার দি এনার্জি ইজ কল্ড অ্যাক্টিভ এলিমেন্ট। মানে বলছি যে সমস্ত এলিমেন্ট বা সোর্স যারা এনার্জি
ডেলিভার করছে, মানে এনার্জি আমরা পাচ্ছি কোনো একটা এলিমেন্ট বা কোনো একটা সোর্স থেকে। যখন আমরা এনার্জিটা পাচ্ছি বা এনার্জি আউটপুট পাচ্ছি আমরা যেখান থেকে, সেই এলিমেন্টগুলোকে আমরা বলছি অ্যাক্টিভ এলিমেন্ট। এক্সাম্পল দিলে ভালো বুঝতে পারবে। তাহলে একটা জিনিস তো বোঝা গেল, যাদের থেকে আমরা পাওয়ারটা পাচ্ছি সেই সমস্ত এলিমেন্টগুলোকে বলছি আমরা অ্যাক্টিভ এলিমেন্ট। তাহলে যদি এক্সাম্পল দিই, ইন্ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স, এটা হচ্ছে অ্যাক্টিভ এলিমেন্ট। ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স, এটা হচ্ছে অ্যাক্টিভ এলিমেন্ট। কারণ কি, আমরা এখান থেকে পাওয়ারটা, মানে আমরা আউটপুট পাচ্ছি। যে সমস্ত জায়গা থেকে আমরা তোমার কারেন্ট এনার্জি আউটপুটটা পাচ্ছি, সেই এনার্জি আউটপুটটা যাদের থেকে পাবো সেই সমস্ত এলিমেন্টগুলোকে আমরা বলবো অ্যাক্টিভ এলিমেন্ট। ব্যাপারটা বোঝা গেল? একইভাবে ভোল্টেজ সোর্স, কারেন্ট সোর্স, ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স, ইন্ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স। ডিপেন্ডেন্ট না কিন্তু, কারণ ডিপেন্ডেন্টগুলো ডিপেন্ড করছে তার উপর ওরা পাচ্ছে, কার উপর ডিপেন্ডেন্ট। ডিপেন্ডেন্ট বললে হবে না, এগুলো ইন্ডিপেন্ডেন্ট। একইভাবে ট্রানজিস্টার, এটা একটা তোমার অ্যাক্টিভ এলিমেন্ট। পিএনপি ট্রানজিস্টার দেখেছো, এনপিএন ট্রানজিস্টার দেখেছো। কেন, এটাকে পাওয়ারটাকে আমরা অ্যাম্পলিফায়ার জন্য ব্যবহার করে থাকি, জানো ভালো করেই, বা জেনে রাখো আজকে থেকে। তো পাওয়ার অ্যাম্পলিফায়ার জন্য আমরা কি করে থাকি, ট্রানজিস্টার ইউজ করে থাকি। তার জন্য ট্রানজিস্টারকে আমরা বলছি একটা অ্যাক্টিভ এলিমেন্ট। ওকে। জেনারেটর, এটা তো খুবই সোজা হয়ে গেল, কারণ জেনারেটর থেকে আমরা আউটপুট পাই, পাওয়ার পাই, কারেন্ট, ভোল্টেজ যেটাই বলছো না কেন, তাহলে আমরা জেনারেটরটা একটু বলতে পারি অ্যাক্টিভ এলিমেন্ট। ওকে। নেক্সট আছে প্যাসিভ এলিমেন্ট। প্যাসিভ এলিমেন্টটা কি? প্যাসিভ এলিমেন্ট হচ্ছে গিয়ে তোমার দি এলিমেন্ট হুইচ কনজিউম দি ইলেকট্রিসিটি ইজ নোন অ্যাজ দ্য প্যাসিভ এলিমেন্ট। ঠিক অ্যাক্টিভ এলিমেন্টের উল্টো। অ্যাক্টিভ এলিমেন্ট কি করেছে, আমাদের পাওয়ারটা ডেলিভার করেছে, আর অ্যাক্টিভ এলিমেন্ট পাওয়ারটাকে ডেলিভার করেছে, আর প্যাসিভ এলিমেন্ট কি করছে, প্যাসিভ এলিমেন্ট করছে পাওয়ারটাকে কনজিউম করছে। তো এমন কি কি এলিমেন্ট আছে যারা পাওয়ারটাকে কনজিউম করে, আমরা ভালো করে জানি, কারণ আমাদের বাড়িতে যে সমস্ত লোডগুলো আছে সব হচ্ছে ইন্ডাকটিভ বা রেজিস্টিভ লোড আমরা বাড়িতে ইউজ করে থাকি। তাহলে কি, রেজিস্ট্যান্স, ক্যাপাসিটর, ইন্ডাক্টর, ট্রান্সফরমার, এইগুলো সব হচ্ছে কি প্যাসিভ এলিমেন্ট। কারণ এখান থেকে আমরা কখনো পাওয়ারটা পাই না, এরা হচ্ছে পাওয়ারটাকে কনজিউম করে। কারণ এখান থেকে লস পাই, রেজিস্ট্যান্স থেকে আমরা লস পাই, ক্যাপাসিটর থেকে আমরা লস পাই, ইন্ডাক্টর থেকে আমরা লস পাই, ট্রান্সফরমার থেকে আমরা লসটা পাচ্ছি। এটা কিন্তু আমরা পাওয়ার পাই না। অনেকে বলতে পারে ট্রান্সফার থেকে পাওয়ার পাই না, ট্রান্সফার হচ্ছে একটা ডিভাইস যেটা হচ্ছে কি করছে, পাওয়ারটাকে কনস্ট্যান্ট রাখছে, ভোল্টেজ বাড়াচ্ছে কমাচ্ছে, কারেন্টটাকে বাড়াচ্ছে কমাচ্ছে, ও একটা সার্কিট থেকে আরেকটা সার্কিটে ট্রান্সফার করছে। ট্রান্সফার সম্বন্ধে আমরা পড়বো, ট্রান্সফরমার সম্বন্ধে পরে পড়বো, ডিটেলসে জানতে পারবো। তো এখন আমরা জেনে রাখবো যে রেজিস্ট্যান্স, ক্যাপাসিটর, ইন্ডাক্টর এবং ট্রান্সফরমারটা হচ্ছে কি, এগুলো সব প্যাসিভ এলিমেন্ট যারা পাওয়ারটাকে কনজিউম করছে। অ্যাক্টিভ এলিমেন্ট কি হচ্ছে, পাওয়ারটাকে ডেলিভার করছে। তার ডিফারেন্স দুটো বোঝা গেল। ওকে। নেক্সট, লিনিয়ার এলিমেন্ট। লিনিয়ার এলিমেন্টটাকে, linear element বলছে when the output of the any circuit or element get change with respect to its input is called linear element। মানে বলছে যখন কোনো একটা সার্কিট বা এলিমেন্টের আউটপুটটা চেঞ্জ হচ্ছে, কার রেসপেক্টে না, ইনপুটের রেসপেক্টে চেঞ্জ হচ্ছে। যখন কোনো এলিমেন্টের আউটপুটটা ইনপুটের রেসপেক্টে চেঞ্জ হচ্ছে, তখন আমরা সেই এলিমেন্টটাকে বলছি লিনিয়ার এলিমেন্ট। সেই এলিমেন্টটাকে আমরা বলছি লিনিয়ার এলিমেন্ট। তারপর ওটা বোঝা গেল, কোথায় গেল, এই যে লিনিয়ার এলিমেন্ট। তা এক্সাম্পল দ্বারা বুঝতে পারবে, যেরকম এটার দিকে তাকাও, এই ছবিটার দিকে, এই ছবিটার দিকে দেখো। আমি এখানে একটা ধরে নিয়েছি রেজিস্টার। রেজিস্টারকে যদি আমি ভোল্টেজ বা কারেন্ট ধরো রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে তুমি পাঠাচ্ছ, কিছু একটা পাঠাচ্ছ, কারেন্টই পাঠাচ্ছ। তো তাহলে কি হবে, কারেন্টটা তোমার যেরকম বাড়বে লসটাও সেরকম হারেই বাড়বে, হ্যাঁ কি না? কারেন্টের উপরে তো লসটা
ডিপেন্ডেন্ট করছে, তাহলে আমি বলতে পারি কারেন্টটাও বাড়ছে, লসটাও বাড়ছে। মানে আমি বলতে চাইছি একটা আমি লিনিয়ারিটি পাবো। একইভাবে তুমি এটার দিকে দেখাও, মানে আমি বলতে চাইছি ওয়াই এর মান যা হবে তার উপর এক্স এর মানটা ডিপেন্ড করছে। মানে ওয়াই যদি বাড়ে তাহলে এক্সও বাড়বে। তাহলে আমি এই যে এই যে ছবিটা যেটা দেখাচ্ছি এখানে দেখো, তুমি বুঝতে পারছো এক্স এবং ওয়াই এই দুটো কি হচ্ছে, তোমার এক্সও বাড়ছে ওয়াইও বাড়ছে, এক্সও বাড়ছে ওয়াইও বাড়ছে, এক্স বাড়ছে ওয়াই বাড়ছে, এক্স বাড়ছে ওয়াই বাড়ছে। তাহলে কি হবে, আমি একটা লিনিয়ার গ্রাফ পাবো। তাহলে আমরা সেটাকে বলতে পারি লিনিয়ার এলিমেন্ট। যে সমস্ত এলিমেন্ট আউটপুট যেটা আছে সেটা ডিপেন্ড করছে কার উপর না, ইনপুটের উপর, তাহলে সেই সমস্ত এলিমেন্টকে আমরা বলছি লিনিয়ার এলিমেন্ট। ওকে, বোঝা গেল? নেক্সট নেক্সট আমরা দেখছি কি ইউনিডাইরেকশনাল এলিমেন্ট। ইউনিডাইরেকশনাল এলিমেন্ট কোনটা কি? দি এলিমেন্ট হুইচ ওয়ার্কস ইন এ সিঙ্গেল ডাইরেকশন ইন এ সার্কিট ইজ কল্ড ইউনিডাইরেকশনাল এলিমেন্ট। তাহলে যে সমস্ত এলিমেন্ট ওয়ার্ক করছে একটা সিঙ্গেল ডাইরেকশনে, সেই সমস্ত এলিমেন্টগুলোকে আমরা বলছি ইউনিডাইরেকশনাল এলিমেন্ট। সাপোজ ধরো এইটা, সাপোজ ধরো এই একটা তোমার এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস আছে, তাহলে কোনো একটা এলিমেন্টের আউটপুটটা একটা নির্দিষ্ট দিকে পাচ্ছি, একটা নির্দিষ্ট দিকে এই দিকে, তো সেইটাকে আমরা বলছি ইউনিডাইরেকশনাল। বা ধরো এদিকে পাচ্ছি, এটাকে বলবো আমরা ইউনিডাইরেকশনাল। বা কখনো এদিকে পাচ্ছি, এটাকে বলবো ইউনিডাইরেকশনাল। তাহলে কোনো একটা নির্দিষ্ট দিকে যদি আমরা পাই সেটা ইউনিডাইরেকশনাল, যে কোনো দিকে হতে পারে, পজিটিভ সাইড নেগেটিভ সাইড, যে কোনো দিকে হতে পারে, সেগুলোকে বলবো আমরা ইউনিডাইরেকশনাল। একইভাবে ডায়োড হচ্ছে কিন্তু একটা ইউনিডাইরেকশনাল এলিমেন্ট। উদাহরণ হিসেবে আমরা দেখতে পারি, কারণ কি ডায়োডে তুমি দেখবে ডায়োডকে আমরা একটা নির্দিষ্ট দিকে আমরা কারেন্টটাকে পাই। ডায়োড একটা ইউনিডাইরেকশনাল ফ্লো। ডায়োডে যদি বিপরীত দিক দিয়ে কারেন্ট আসে ও ওর থেকে আটকে দেয়, মানে বাধা দিয়ে দিচ্ছে। বাট একটা নির্দিষ্ট দিকে কারেন্ট যদি ফ্লো করে সেটাকে কারেন্টটাকে যেতে সাহায্য করছে। ডায়োড হচ্ছে একটা ইউনিডাইরেকশনাল এলিমেন্ট। এই কারণে ডায়োড দিয়ে আমরা এসি কারেন্ট থেকে ডিসি কারেন্টে কনভার্ট করতে পারি, যেটাকে আমরা বলতে থাকি রেকটিফায়ার। ডায়োডটাকে আমরা রেকটিফায়ার হিসেবে ইউজ করছি, এসি থেকে ডিসিতে রেকটিফাই করার জন্য ডায়োড ইউজ করতে, কারণ ওটা একটা নির্দিষ্ট দিকে কারেন্টটাকে আমাকে ফ্লো করবে। যেহেতু ডিসিতে আমরা একটা নির্দিষ্ট ফ্লো পাই তার জন্য ডায়োডটাকে আমরা ইউজ করে থাকি। বোঝা গেল? ওকে, নেক্সট নেক্সট কি আছে, বাই ডাইরেকশনাল এলিমেন্ট। বাই ডাইরেকশনাল এলিমেন্টটা কি আছে, দি এলিমেন্ট হুইচ ওয়ার্ক ইন দ্য বোথ ডাইরেকশন ইজ কল্ড বাই ডাইরেকশনাল এলিমেন্ট। মানে ইউনিডাইরেকশনাল এলিমেন্ট একটা নির্দিষ্ট দিকে ছিল, এই এলিমেন্টটা কি হবে, দুদিকেই হবে। মানে এটা যদি এক্স ওয়াই অ্যাক্সিস আর এটা যদি এক্স অ্যাক্সিস হয়, তাহলে ধরো এই বরাবর যদি হয় এটা হচ্ছে বাই ডাইরেকশনাল এলিমেন্ট, কারণ দুদিকেই আছে। একইভাবে যদি এই রকম থাকে এটাও দুদিকে আছে, এটাও বাই ডাইরেকশনাল এলিমেন্ট। মানে যখন দুদিকে থাকবে সেটাকে আমরা বলছি বাই ডাইরেকশন। আবার এইরকম হতে পারে বাই ডাইরেকশন এলিমেন্ট, এইরকম হতে পারে বাই ডাইরেকশন এলিমেন্ট, এরকম হতে পারে বাই ডাইরেকশন এলিমেন্ট। দুদিকেই যখন থাকছে সেটাকে বলছি আমরা বাই ডাইরেকশন এলিমেন্ট। এরকম এলিমেন্টগুলো কি কি আছে, রেজিস্টার আছে, ইন্ডাক্টর আছে, ক্যাপাসিটার আছে, দেখতেই পাচ্ছ। তাহলে আমরা মোটামুটি আজকে কি কি শিখলাম সামারিটা একটু দেখে নিচ্ছি। আজকে আমরা দেখলাম বাই ডাইরেকশনাল এলিমেন্ট, যেটা দুদিকেই ফ্লো হচ্ছে সেটাকে বলছি বাই ডাইরেকশন এলিমেন্ট। ইউনিডাইরেকশন এলিমেন্ট, যেটা নির্দিষ্ট একদিকে ফ্লো হচ্ছে সেটাকে বলছি ইউনিডাইরেকশন এলিমেন্ট। লিনিয়ার এলিমেন্ট, যেটা আউটপুটটা ডিপেন্ড করছে ইনপুটের উপর, সেটা হচ্ছে লিনিয়ার এলিমেন্ট। প্যাসিভ এলিমেন্ট, যে সমস্ত এলিমেন্ট পাওয়ারটাকে কনজিউম করছে সেগুলো বলছে প্যাসিভ এলিমেন্ট। অ্যাক্টিভ এলিমেন্ট, যারা হচ্ছে পাওয়ারটাকে ডেলিভার করছে তাকে বলছে অ্যাক্টিভ এলিমেন্ট। নেক্সট ব্রাঞ্চ দেখলাম কি দুটো নোডের মাঝখানে যে অংশটা থাকে সেই অংশটাকে আমরা বলছি ব্রাঞ্চ। নোড বা জাংশন কাকে বলছি, যখন যে পয়েন্টে কোনো সার্কিটের যে পয়েন্টে কারেন্টটা ডিভাইড হয়ে যাচ্ছে দুভাগে সেই পয়েন্টটাকে আমরা বলছি জাংশন।
তাহলে আমরা ডিসি নেটওয়ার্কের এই কয়েকটা টপিক আমরা দেখে নিলাম, যে ডিসি নেটওয়ার্কের মধ্যে আমাদের এই টপিকগুলো খুবই একটা ইম্পর্টেন্ট। তো আজকে এখানেই ডিসি নেটওয়ার্ক শেষ করছি। নেক্সট ক্লাসে আমরা ম্যাথমেটিক্যাল কিছু ক্যালকুলেশন নিয়ে আলোচনা করব, যেটা তোমাদের আরও প্র্যাকটিক্যালি বুঝতে সুবিধা হবে। তো বন্ধুরা, যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করো। খুব সহজেই আমরা নেক্সট ক্লাসগুলোকে সুন্দর করে ডিসি নেটওয়ার্কটা বুঝতে পারবো। তো আজকে এখানেই শেষ করছি। ভালো থেকো, সঙ্গে থেকো, ধন্যবাদ।